আসসালামু আলাইকুম সবাইকে ইব্রাহিম আইটি এন্ড এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বাংলা টাইপিং এর ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমরা এসে পড়েছি এবং আমাদের আজকের পর্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তবর্ণ। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আজকের ক্লাসটি বুঝবেন না, তো তাদের অনুরোধ করব আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। তো যুক্তবর্ণের ক্ষেত্রে দেখবেন আমরা যদি কিছু এখানে বর্ণ কিছু লিখে এনেছি যেগুলো আমাদের কাজ করতে সহজ হবে, এজন্য কিছু যুক্তবর্ণ আমরা এনে রেখেছি। তো আমরা যদি কিউ লিখতে চাই এই প্রথম বর্ণটি কে লিখবো, অর্থাৎ ক, তারপরে কে এইচ, এখন কিউ হয়ে গেছে। আমরা যদি এই জ্ঞান লিখতে যা লাগে কিউ, তাহলে জে যোগ শিফট এন শিফট জি, দেখুন আমাদের হয়ে গেছে। আমরা যদি এই যোগ র এটা লিখতে চাই তাহলে এভাবে আমরা লিখতে পারি টি প্লাস আর, দেখুন টি প্লাস আর। এরপরে যদি আমরা এন যোগ ই দেই তাহলে আমাদের 9 যুক্ত দ হবে এবং বন্ধন লিখতে যেটা লাগে আমাদের এন যোগ ই এইচ হয়ে গেছে। আমরা যদি বন্ধন বা লিখতে চাই তাহলে এস তে দন্তাস্ব এবং প তবে লিখলে কিন্তু হয়ে যাবে। আমরা যদি অন্ধ্র বা অন্য কোনো একটা বানান ইন্দ্র লিখতে চাই তাহলে ন যোগ দ আর আরতে র, তাহলে কি এনতে ন আর হচ্ছে ইতে দ এবং আরতে র পালা হয়ে গেছে। আমরা যদি শান্তা লিখতে যেটা লাগে ন যুক্ত তাহলে এন টি লিখলে হয়ে যাবে। আমরা যদি শিফট ধরে দুইবার ডিতে প্রেস করি তাহলে এটা এসে পড়ে। এটা হচ্ছে আমাদের যে উড্ডয়ন বা উদ্দিন এই বানানগুলোতে আমাদের লাগে। যেমন আমরা যদি সংযুক্ত দ দিতে চাই তাহলে আমরা শিফট ছেড়ে শুধুমাত্র ডি দিয়ে দেবো, এই যে হয়ে গেছে। তো দেখুন আমরা যদি নয়থ লিখি এন যোগ টি এইচ, দেখছেন লুণ্ঠন লিখতে কিন্তু লাগে শিফট এন যোগ টি এইচ। আমরা যদি এই বর্ণটি লিখতে চাই গ্রন্থ লিখতে যেটা লাগে তাহলে এন যোগ টি এইচ, এখন হয়ে গেছে। আমরা যদি শ্রাবণ লিখতে লাগে স্বরফালা তাহলে শিফট ধরে আমরা এস অথবা এফ এস একসাথে প্রেস করে আমরা আর প্রেস করলে হয়ে যাবে। এরপর যদি আমরা এফ এর সাথে রফালাতে এফ আর লিখলে ফয় রফালা হয়ে যাবে এবং জি ডি এইচ দিলে আমাদের দগ্ধ হয়ে যাবে। এভাবে আমরা যুক্তবর্ণগুলো খুব সহজেই লিখতে পারি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।